নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। বাংলাদেশে ভারত বিরোধিতা গিজ গিজ করছে। বাংলাদেশের মানুষ ভারত বিরোধিতা খুব ভালোবাসেন, যার কারণেই জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ বারবার ভারতকে নিয়ে হুমকি দিচ্ছে, ভারতের বিরুদ্ধে হুমকি দিচ্ছে এবং ভারত বিরোধিতা করে যাচ্ছে। বাংলাদেশে 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন, তাই নির্বাচনী ময়দানে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ যে ভারত বিরোধিতা পছন্দ করে সেই পালসটা বুঝেই হাসনাত আবদুল্লাহ একের পর এক মন্তব্য করে যাচ্ছেন এবং হাসনাত আবদুল্লাহদের অনুসারীরা ভারতের হাইকমিশনের সামনে বিক্ষোভ ঘেরাও করছে, ভারতকে নিয়ে নানা মন্তব্য করে যাচ্ছে। হাসনাত আবদুল্লাহ প্রথম দিন বলেছেন যে ভারতের 7 সিস্টার আলাদা করে দেওয়া হবে। কত বড় সাহস! বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র, তার না আছে সামরিক ক্ষমতা, না আছে অর্থনৈতিক ক্ষমতা, শুধু মুখের বুলি আছে, এই ক্ষমতা আছে। সেই ক্ষমতা দিয়ে বলছে নাকি যে ভারতের 7 সিস্টার আলাদা করে দেবে, এই ক্ষমতা নাকি বাংলাদেশের রাখে। নাকি পাকিস্তানের ক্ষমতায় বলিয়ান হয়ে হাসনাত আবদুল্লাহ এ ধরনের কথাবার্তা বলছেন। স্বাধীনতার পরপরই জম্মু এবং কাশ্মীরের অনেক অংশ রাজা হরি সিংয়ের দুর্বলতায় দখল করেছিল পাকিস্তান, সেই স্বপ্ন দেখছেন হাসনাত আবদুল্লাহ, যার কারণেই 7 সিস্টার দখল করার, 7 সিস্টার আলাদা করার স্বপ্ন দেখছেন। তারপর এবার পাল্টা বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লি সরকার তলব করায় ঘোষা হয়েছে হাসনাত আবদুল্লাহ। তিনি বললেন কি যে ভারতের হাইকমিশনারকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। রীতিমতো শিষ্টাচার বলতে কিছুই জানে না হাসনাত আবদুল্লাহ, যার কারণেই বিদেশ নীতি নিয়ে হাইকমিশনারের বিরুদ্ধে কী ধরনের কথাবার্তা বলতে হয় সেটা জানে না, যার কারণেই হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে বাংলাদেশের মানুষই কথা বলতে শুরু করে দিয়েছে যে অল্প বয়সী কচি বয়সের হাসনাত আবদুল্লাহ ভাষা শিষ্টাচার কিছুই জানে না, যার কারণেই সমাজ মাধ্যমে বাংলাদেশের মানুষই হাসনাত আবদুল্লাহকে নিয়ে নানা ধরনের উপদেশ দিচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবে। কিন্তু এবার ভারতও কিন্তু হালকাভাবে আর নিচ্ছে না। প্রথমত অসমের মুখ্যমন্ত্রী 7 সিস্টারের অন্যতম রাজ্য হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে ভারত আর চুপ থাকবে না। তার পরদিনই ভারত সরকার কড়া পদক্ষেপ নিল, বাংলাদেশে ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে ভারতের 16টি ভিসা কেন্দ্র রয়েছে এবং বছরে 22 লক্ষ মানুষ ভারতে আসেন চিকিৎসা এবং ব্যবসার জন্য। তাতে যে বাংলাদেশে প্রভাব পড়বে সেটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়, কারণ চিকিৎসার জন্য নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তরা বাংলাদেশে ভারতে আসেন, তাদের উপর প্রভাব পড়বে। তারপর ব্যবসার ক্ষেত্রে প্রভাব পড়বে। এই 22 লক্ষ মানুষের যে প্রভাব বাংলাদেশে পড়বে, তাতেই এনসিপির প্রতি বাংলাদেশের মানুষের বিরূপ প্রভাব সৃষ্টি হবে। কারণ যারা চিকিৎসার জন্য ভারতে আসছেন বাংলাদেশ থেকে এবং ব্যবসার জন্য অসুবিধার সম্মুখীন হবেন, তাদের আত্মীয় স্বজন, তাদের পরিচিতরা স্বাভাবিকভাবেই ভারতের ভিসা না পাওয়ায় যে দুর্ভোগ ভোগ করবেন, তাতে কোটির ওপর মানুষ জেনে যাবেন যে ভারত ভিসা বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের নানা অসুবিধা হচ্ছে। আর এতে করে এনসিপি এবং হাসনাত আবদুল্লাদের মানুষের বিক্ষোভের মুখের পড়বে এবং পড়া শুরু হয়ে গেছে, কারণ হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মানুষ কথা বলতে শুরু করে দিয়েছেন। কিন্তু ভারতকে আর হালকাভাবে নেওয়া সম্ভব নয়, কারণ 12 ফেব্রুয়ারি নির্বাচন, তার আগেই এনসিপি এবং তার সমর্থক এবং অন্তর্বর্তী সরকার চাইবে যে কোনো উপায়ে ভারতের সঙ্গে একটা
সংঘাত লাগিয়ে দিয়ে এই নির্বাচনকে পিছিয়ে দিতে। কারণ এনসিপি এবং বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো অবস্থায় চাইছে না যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক। তাহলে তো অন্তর্বর্তী সরকারের আর কোনো মূল্য থাকবে না এবং এনসিপিও ক্ষমতার স্বাদ থেকে দূরে সরে যাবে। তাই সেটা কোনো অবস্থায় চাইছে না বর্তমানে এনসিপির নেতারা, কারণ তারা এখনও ক্ষমতার স্বাদটা ভোগ করছেন এবং অন্তর্বর্তী সরকারকে তারা পরিচালিত করতে পারছেন। সেই কারণেই ভারতের বিরুদ্ধে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে যাচ্ছেন। কিন্তু ভারতও এবার প্রতিক্রিয়া দিতে শুরু করে দিয়েছে এবং ভারতও কড়া পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে। কারণ এই ধরনের হালকা কথাবার্তাকে এখন থেকে বা হাসনাত আবদুল্লাদের কথাবার্তাকে হালকাভাবে নিলে আরও বেশি জোর পেয়ে যাবে এনসিপির নেতা এবং ভারত বিরোধী দলগুলো। তারপর সারা বাংলাদেশে তারা নানাভাবেই উস্কানি দিতে থাকবে বাংলাদেশের মানুষকে। এতে করে ভারত বাংলাদেশের উপর বিরূপ প্রভাব পড়বে সম্পর্কে, আর সেটা কোনো অবস্থায় দিতে চাইছে না ভারত। যার কারণেই প্রথম অবস্থায় ভিসা বন্ধ করে দিয়ে ভারতের অবদান কি সেটা অনুধাবন করতে বাংলাদেশের মানুষকে পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। তারপরও যদি এ ধরনের কথাবার্তা চালিয়ে যায় হাসনাত আবদুল্লারা, তাহলে ভারত যে আরও কড়া পদক্ষেপ নিতে পারে ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়ে সেটা জানিয়ে দিল। এবং ভারত যে আর বাংলাদেশের নেতাদের কথাকে হালকাভাবে নিচ্ছে না সেটাও কিন্তু ভিসা কেন্দ্র বন্ধ করার মাধ্যমে পরিষ্কার হয়ে গেল। এক তো হিমন্ত বিশ্ব শর্মা সেভেন সিস্টারের অন্যতম রাজ্য অসমের মুখ্যমন্ত্রী বলেছেন যে ভারত আর চুপ থাকবে না। তিনি কিন্তু বিজেপির প্রথম সারির নেতা। তার পরদিনই ভারত বাংলাদেশে ভিসা কেন্দ্র বন্ধ করে দিল। আর এতে করে বাংলাদেশের মানুষ ভারতের ভিসা বন্ধ হওয়ায় কী ধরনের প্রভাব পড়বে সেটা নিশ্চিতভাবেই বুঝে যাবেন। 15-20 দিন গেলেই, 1 মাস গেলেই টের পেয়ে যাবেন যে ভারতের ভিসা কতটুকু গুরুত্ব রাখে বাংলাদেশের জন্য। তারপরেও কিন্তু এনসিপির প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হবে বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষও বুঝে যাবেন যখন ভারত থেকে ব্যবসা এবং ভিসার ক্ষেত্রে প্রভাব পড়তে শুরু করবে যে ভারত কি কেন বাংলাদেশের জন্য গুরুত্ব। এরপরও যদি এভাবে হাসনাত আবদুল্লারা একের পর এক মন্তব্য করে যান, তাহলে ভারতের সঙ্গে যে সম্পর্ক আরও তিক্ততায় পর্যবসিত হবে সেটা ধরে নেওয়া যায়। কিন্তু এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় যে বাংলাদেশ থেকে সেই ক্ষমতা নেই যে আগ বাড়িয়ে সংঘর্ষে জড়ানোর সীমান্তে। কারণ এতে করে বাংলাদেশ নিজের ক্ষমতা কতটুকু ভালো করেই জানে। যদিও বাংলাদেশ চেষ্টা করতে বাকি রাখবে না, কারণ 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন, তার আগে একটা ঘটনা ঘটিয়ে ভারতের সঙ্গে সেই নির্বাচন পিছিয়ে দিতে চায় যে কোনো উপায়ে। কারণ হাসনাত আবদুল্লারা ক্ষমতার স্বাদ পেয়ে গেছেন, সেটা কোনো অবস্থায় পরিত্যাগ করতে চাইছেন না। কারণ 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার আসবে, তখন কিন্তু ক্ষমতার বাইরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে কিন্তু একেবারে সাধারণ স্তরে নেমে যাবেন এনসিপির নেতাকর্মীরা। তাই সেটা কোনো অবস্থায় চাইছে না। আর একমাত্র প্রতিবেশী ভারত, তাই ভারত ছাড়া আর কারো সঙ্গে সংঘর্ষে জড়ানোর সুযোগ নেই বাংলাদেশের। তাই ভারত বিরোধিতা যেন কোনো প্রকারে যে কোনো উপায়ে করে যাচ্ছে বাংলাদেশের হাসনাত আবদুল্লারা। কিন্তু ভারত 12 ফেব্রুয়ারির আগে নরমে গরমে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা রাখবে, কোনো অবস্থায় সংঘর্ষে যাবে না। কোনো অবস্থায় বাংলাদেশের বর্তমান অরাজক পরিস্থিতি, অশান্তির পরিস্থিতি দীর্ঘায়িত হোক সেটা চাইবে না। নির্বাচিত সরকার হলে তার দায়বদ্ধতা থাকবে, সেই হিসেবেই ভারতের সঙ্গে সম্পর্কটা
ভালো করার চেষ্টা করে যাবে। আর বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ক্ষমতার স্বাদ পাওয়া এনসিপি নেতারা চাইবে নির্বাচনটা যাতে পিছিয়ে যায়, নির্বাচনটা যাতে বানচাল হয়ে যায় ভারতের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে। কিন্তু হাসনাত আবদুল্লাহরা যেভাবে উস্কানি দিয়ে যাচ্ছে সেটাকে হালকাভাবে আর নিতে পারছে না ভারত সরকার। তাই বাংলাদেশের সঙ্গে কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রথম পদক্ষেপেই ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়ে ভারত বুঝিয়ে দিল, এরপরও যদি হাসনাত আবদুল্লাহরা একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে যায় তাহলে ভারত যে পদক্ষেপ নিতে পারে সেটা প্রথম অবস্থায় দেখানো হলো। প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।